তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। আর বন্ধুরা দেখো, আমি সকালবেলা উঠে ঘর ঝাড় দিলাম, দিয়ে এখন চলে এসেছি আমি উঠান ঝাড় দিতে। তো এখন আমি উঠানটা ঝাড় দিচ্ছি। তো গরু বাছুর কিন্তু বের করে নিয়েছি বন্ধুরা, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করি নাই। গরু বাছুর বের করে বাড়ির সামনে রেখেছি। গরু এখনও দেই নেই। এখন তো ওই যে সবাই ধান মানে বাড়িতে চলে এসছে, এখন তো মানে মাঠ ফাঁকা আর কি। মাঠ মানে এই যে জমি ফাঁকা আর কি। তো গরু তো এখন জমিতে দেওয়াই যায়, তাই না? তো আমি ভাবছি যে কাজটা করে নিই, বাসন টাসন ধুয়ে তারপরে একেবারে গরু দিয়ে আসবো। দিয়ে এসে তারপর ছান টান সেরে তারপরে দেখি কী করি। তো ভাত তো বানাতেই হবে। তো আমি এখন বন্ধুরা বাসন করার জন্য, মাজার জন্য চলে এসেছি কলের পাড়ে। তো এখন বাসনগুলো মাজবো কলের পাড়ে। দেখো অনেক বাসন বের হয়েছে। আর এদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু ভাতের হাঁড়িটাও বের করে নিয়েছি। তো বাসনগুলো আগে মাজে নেই। তো দেখো, আর অনেক কাজ আছে। আর ওই যে ধান তো বাড়িতে আসছে বন্ধুরা, ধান তো এসেছে। তো ধান এখনও ডাঙা হয়নি। ধান ডাঙাবো, গাড়ি কোন দিন আসবে সেটা জানি না। ধান গাড়ি আসলে ধানটা ডাঙিয়ে নেব, নিয়ে তারপরে আবার ধান করতে হবে। তো বন্ধুরা দেখো, আমার বাসন তো মাজা হয়ে গেছে। এখন কলটা আমার শুকিয়ে গেছে, কিন্তু তো কল জল দিয়ে পাম্প করে জল বের করছি। তো কল শুকালে তো মোটরও চালু হবে না, মানে জল নেই একদম। তো সেই জন্য আর কি। তো বন্ধুরা দেখো, আমি এখন চা খাচ্ছি। গরু দিয়ে এসেছি, এসে এখন ছান টান সেরে তো ওদিকে রান্না বসিয়েছিলাম। ওই যে কচু শাক করেছি আমি, আর এদিকে ডাল করেছি। আর বন্ধুরা বকফুল পেরে বড়া করেছি আমি, আর বেশি কিছু করিনি। তো বন্ধুরা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।